সিলেটের মানুষ খেয়াল করে শুনেন, কারেহা বা খলকে আরি জুমলা রাস্ত বা খুদা তসবির হিলা কাইরাওয়াজ। দুনিয়াতে সব জায়গায় পাগলামি চলে, সব জায়গায় বাটফারি চলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজা, আল্লাহ পাকের দরবার এমন দরবার যেখানের মধ্যে কোনো পাগলামি চলবে না। মনে করছেন দুনিয়াতে এই পাগলামিগুলা করতে আছেন, হাসরের মাঠেও করবেন। কেরামান কাতিবিন যদি তার বিরুদ্ধে অভিযোগ করে তো বলবো আমি দুনিয়াতে খাজা বাবার লোক ছিলাম, আমার কিছু করিও না। বলেন তো সেদিন খাজা বাবার বেল থাকবে? যদি মুত্তাবে শরীয়ত না হয়, যদি শরীয়তের অনুগামী আর অনুসারী না হয়, সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে? আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? সব সময় মুতাওয়াজ্জু থাকতে হবে কার কাছে? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে সিলেটের মানুষ, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইতে মনে চাইতো আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন তোমার সাহায্যের প্রয়োজন দুনিয়ার কারো কাছে না গিয়া স্বয়ং রব্বুল আলামিনের কাছে চাও। ইয়া ইলাহি রহম কুন বরমামা, ইয়া ইলাহি রহম কুন বরমামা, আফবে কুন জুমলা গুনাহে মাহামা, আজসিয়ম জুরমহা করদা বসে, নিস্তে মারা গায়রে তু দি গর কাছে, গর্বখানে ওয়ারবরানি বন্দায়েম, গর্বখানে ওয়ারবরানি বন্দায়েম, হারচে হুকমে তস্তজা খার সন্দায়েম। এইভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রওনা জারি করা হবে, আমার যুবক ভাইরা যতই পাপ করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাপগুলা ক্ষমা করবে কিনা? আজকে বর্তমানে আমাদের অসুবিধাগুলো গুনাহ করি কিন্তু তওবা করি না, তওবা করতে মনে চাই না, অথচ আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, চু গুনাহে নকদ আমদ দরওয়াজত, চু গুনাহে নকদ আমদ দরওয়াজত, তওবায়ে নাসিয়া নাদার দেহিচে সুদ, দর এনাবত কাগলি করদন খতাস্ত, দর এনাবত কাগলি করদন খতাস্ত, বর উমাইদে জিন্দেগি কা বেওয়াফাত। হে আল্লাহর বান্দা, গুনাহ করছো অসুবিধা নাই, তুমি যত নামাজ পড়ো নাই অসুবিধা নাই, তুমি যত অন্যায় করেছো পাপের মধ্যে লিপ্ত ছিলা, এবার আল্লাহ পাকের কাছে চলে আসো। ইয়া আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, এখন ক্ষমা করে দাও। যদি তুমি ক্ষমা করে দাও তাহলে কেউ আমাকে ফাকড়াও করতে পারবে না। আর এর উমি রহমতুল্লাহ আলাই বলেন, যখন আল্লাহর কোন বান্দা নিজের ভুল স্বীকার করিয়া আল্লাহ পাকের হুজুরে চলে আসে, এইভাবে দুইটা হাত তুলিয়া বলে, বজুজ রহমত ফানাগে নিস্তে আরব, বজুজ রহমত ফানাগে নিস্তে আরব, বজুজ গোপরা সাহারা নিস্তে আরব। ইয়া আল্লাহ, তোমার রহমত ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নাই। যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে নিজের সমস্ত দুর্বলতাগুলা প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তারে ক্ষমা করিয়া দেন। এজন্য চাইবো নিজের গুনাহ মাপ চাইবো কার কাছে? চাইবো তো ইনশাআল্লাহ। কথা বহু দূরে চলে গেছি। রাসূল বলেন, 4 ধরনের ব্যক্তি এমন আছে যাদের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত এদেরকে জান্নাত দিবে না, জান্নাতের কোনো নাজ ও নেয়ামত উপভোগ করার সুযোগ দিবে না। মনে আছেন না ভুলে গেছেন? মনে আছেন তো? কয় প্রকার? 1 নম্বর, মুদমিনুল খামরি, আরবাউন হাক্কুন আলাল্লাহ। পুরো হাদিসটা আগে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم, আরবাউন হাক্কুন আলাল্লাহ, আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা, মুদমিনুল খামরি ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন ওয়াল আক্কু লিওয়ালিদাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, 4 ধরনের লোক এমন আছে এদের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবে না, জান্নাতের কোনো নাজ ও নেয়ামত উপভোগের সুযোগ দিবে না। 1 নম্বর হইল মুদমিনুল খামরি। আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত লোকেরা যারা সব সময় মদ পান করে। কি করে? 1 নম্বর কারা? যারা বলেন কি পান করে? মদ পান করে। আমার যুবক ভাইয়েরা, এই ধরনের মদ পানকারী বর্তমান সমাজের সংখ্যা কম না বেশি?
বেশি। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, হে উম্মত, قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر إما لقي الله سبحانه وتعالى كعابد وثن। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, যারা মদ পান করে এরা যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাকের সাথে এমন ভাবে তারা মোলাকাত করবে কাআবিদি ওয়াসানিন, একটা মূর্তি পূজকের যে অবস্থা হবে এই মদ পানকারী ব্যক্তিটারও একই ধরনের অবস্থা হবে। নাউজুবিল্লাহ। কার অবস্থা? মদ পানকারীর অবস্থা আর যে কি করে মূর্তি পূজা করে, উভয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কখন? হাসরের মাঠে। আরেক হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরি ইম্মাতা লাকিয়াল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া আলাইহি গজবান। আল্লাহর হাবিব বলেন, যেই মদ পানকারী ব্যক্তি মারা গেল আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সাথে এমন অবস্থায় সে সাক্ষাৎ করবে আল্লাহ পাক তার উপরে নারাজ থাকবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মতেরা, যখন কোন মদ পানকারী মদ পান করে এই মদ পান করা অবস্থায় তার ভিতরে ঈমানটা থাকে না, ওই সময় ঈমানটা তার মধ্যে থেকে চলে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন ইলা আখিরিল হাদিস। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, যারা মদ পান করে এই মদ পান করা অবস্থায় এই লোকটার ভিতরের মধ্যে ঈমান থাকে না। নাউজুবিল্লাহ। ঈমান যখন থাকে না তখন সে কি থাকে বলেন? ঈমান না থাকলে কি থাকে? বেঈমান। নাউজুবিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনে গনে আল্লাহর নবী 10টা নসিহত করছেন। কয়টা নসিহত? عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات لا تشرك بالله وإن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة إلى آخر الحديث। আল্লাহর হাবিব হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনে গনে আল্লাহর নবী 10টা নসিহত করেছেন। এই 10টা নসিহতের মধ্য থেকে একটা নসিহত ছিল, হে মুআয, তুমি কখনো মদ পান করবে না। কি করবে না? ওয়ালা তাশরাবান্না খামরান, নুনে সকিলা দিয়া বলছেন, কখনো কি করবে না? মদ পান করবে না। কেন পান করবে না? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ হলো সকল অপকর্মের মূল। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 4 ধরনের ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত কার? এদেরকে জান্নাতে না দেওয়ার। আল্লাহর সিদ্ধান্ত এদেরকে জান্নাতে দিবে না। কয় ধরনের? 4 ধরনের। এক ধরনের কারা? মদ পানকারী। আমরা মদ পান করব? আল্লাহ হেফাজত করুন, আমিন। 2 নম্বর, রাসূল বলেন ওয়াকিলুর রিবা। তৃতীয় প্রকার হলো আল্লাহর ওই সকল বান্দা আকিলুর রিবা, যারা সুদ খায়। যারা কি করে? সুদ খায়। এই সুদী ব্যক্তি বর্তমান সমাজে হারে কম না বেশি? বেশি না? সুদের লেনদেন বর্তমান সমাজে কম না বেশি? আপনাদের সিলেটের মানুষ তো আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা মানুষ, যেহেতু শাহজালাল শাহপরানের দেশ, এজন্য 2 নম্বর হওয়ার কথা না। কি বলেন? আছে না নাই? এরপরেও আছে। কি আছে? সুদ আছে। আল্লাহর রাসূল বলেন ওয়াকিলুর রিবা, যারা সুদ খায় এদের ব্যাপারেও আল্লাহর সিদ্ধান্ত, এদেরকে আল্লাহ জান্নাত দিবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সুদ খাওয়া যাবে না, ছাড়তে হবে। যারা বর্তমানে সুদ খায়, সুদি লেনদেন করে, এদের উচিত কি করা? সুদ ছেড়ে দেওয়া।
কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবা ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম ফাহুয়া আশাদ্দু মিন 36 জিনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, যারা জেনে শুনে 1 টাকা সুদের খাবে, এই লোকটা 36 বার জিনা করলে যেই পরিমাণ পাপ হতো আল্লাহ পাক তাকে এই পরিমাণ পাপ দিয়া দিবে, নাউজুবিল্লাহ। বা এটা 36 বার জিনা করার চেয়েও মারাত্মক, বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, দ্বিতীয় নম্বর হলো আকিলুর রিবা, যারা সুদ খায়। তৃতীয় নম্বর হলো ওয়া আকিলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, তৃতীয় নম্বর হলো আল্লাহ পাকের ওই সকল বান্দারা আকিলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন, যারা অন্যায়ভাবে এতিমের মাল খায়, বলেন নাউজুবিল্লাহ। কি করে? বলেন অন্যায়ভাবে এতিমের মাল খায়, জোরে বলেন অন্যায়ভাবে এতিমের মাল খায়। এতিমের মাল খানেওয়ালার সংখ্যা বর্তমান যুগে কম না বেশি? এই সকল রোগে আমরা রুগী। কেমন আমরা রুগী নাই সকল রোগে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা এতিমের মাল খাইতে এত বেশি অভ্যস্ত। বাবা মারা গেছে, বাবার যে সম্পদ আছে, এই সম্পদের মধ্যে যেমনি ভাবে ভাইয়ের অংশ আছে, তদ্রূপ ভাবে বোনের অংশ নাই তো আছে। আর বর্তমান সমাজে ভাইয়েরা বোনের হক দেয় কি দেয় না? দেয় কোন কোন জায়গা, আবার কোন কোন জায়গা দেয় না। যারা দেয় না তারা এতিমের মাল খায়। তারা কি করে? বাবা মারা গেছে, তাহলে এই মেয়েটা এতিম হয়ে গেছে না, আর এতিমের মাল খাইতে অভ্যস্ত। এই ধরনের লোক আছে তো। আমার যুবক ভাইয়েরা, আমরা এতিমের মাল খাবো না। আল্লাহর হাবিব বলেন, ওয়া আকিলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন, যারা অন্যায়ভাবে কোন এতিমের মাল খায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত, এদেরকে আল্লাহ জান্নাত দিবে না, জান্নাতের কোন নাজ ও নেয়ামত উপভোগ করার সুযোগ দিবে না, বলেন নাউজুবিল্লাহ। এবার আসুন ও মুসলমান ভাইয়েরা, চতুর্থ প্রকার হলো আল্লাহর হাবিব বলেন ওয়াল আক্কু লিওয়ালিদাইহি। 4 নম্বর হইল আল্লাহর ওই সকল বান্দা যারা মা বাবার সাথে নাফরমানি করে। বলেন কি করে? মা বাবার সাথে নাফরমানি করে। মা বাবার অবাধ্য সন্তান বর্তমানে আছে না নাই? মা বাবার সাথে হুসনে সুলুক করার নির্দেশ শরীয়তে দিয়েছে কি দেয় নাই? সুন্দর ব্যবহার করার নির্দেশ শরীয়তে দিয়েছে তো। আর কিছু কিছু ভাইয়েরা আছে, এরা মা বাবার সাথে সুন্দর আচরণ করতে জানে না। মা বাবার সাথে কথা বলে গাঁজাখুরের মতো। মা বাবা কিছু বললে মনে হয় যেন সে দাজ্জাল, দাজ্জালের মতো এক একটা চোখ বড় বড় করে মা বাবার দিকে তাকায়। অথচ শরীয়তের নির্দেশ, খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দু আলম বখতিয়ার। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দু আলম নেক নাম। দম্মজনহার গেজ খেলাফে মা দরা, দম্মজনহার গেজ খেলাফে মা দরা, তাকে মানি দূরে আজ শাররে জমা। বয়সানি আসুদা কর দম দিলে, বয়সানি আসুদা কর দম দিলে, বাজ আলফে রাকাত বাহারে মঞ্জিল। ও মুসলমান ভাইরা, আল্লাহর আরেফ ডাক দিয়া বলে, খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার। হে আল্লাহর বান্দা, মা বাবার খেদমত করো, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। তাহলে আল্লাহ পাক উভয় জগতের মধ্যে তোমাকে নেককার হিসাবে গ্রহণ করে নিবেন। হে মুসলমান ভাইরা, যারা মা বাবার সাথে হুসনে সুলুকের পরিবর্তে মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার সাথে নাফরমানি করে, অন্যায় আচরণ করে, আল্লাহর হাবিব বলেন এই 4 প্রকার ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত, এদেরকে আল্লাহ জান্নাত দিবে না। যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু উত্তর দেন, এই 4 প্রকার কারা কারা? 1 নম্বর কে? যারা মদ্যপানকারী, মদ পান করে 1 নম্বর। 2 নম্বর কে? যে মাশাআল্লাহ, তাহলে ওয়াজ বুঝতে আছেন তো?
আকিলুর রিবা, যারা সুদ খায়। 3 নম্বর হলো ওয়া আকিলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন, যারা এতিমের মাল খায়। 4 নম্বর হইল ওয়াল আকুলি ওয়ালিদাইহি, যারা মা বাবার সাথে নাফরমানি করে। এই 4 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক যদি জান্নাতে না দেন, নিশ্চিত তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কাজগুলো আমরা করব না। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ পাক বলে কে বান্দা, প্রথম কাজ হইল খমর মদ পান করা। মদ পান করিও না, করা যাবে? 4 কাজ এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। 1 নম্বর মদ, 2 নম্বর ওয়াল মাইসির। মাইসির মানে জুয়া খেলা। বর্তমান সমাজে এই জুয়া কোনো নির্দিষ্ট খেলার নাম নয়। জুয়া হলো যেই খেলার মধ্যে 2টা পক্ষ থাকে এবং এক পক্ষ হেরে যায়, আরেক পক্ষ জিতে যায়। জিতে গেলে যে হারিয়ে গেছে তার থেকে প্রচুর পরিমাণে সম্পদ ওই জিতনেওয়ালা লোকটি পায়, এটাই হলো জুয়া। বর্তমানে তাস খেলা আছে না নাই? আছে তো। ক্যারাম বোর্ড খেলা আছে। এরপরে আমাদের নোয়াখালীতে একটা আছে হৈসামির খেলা, টাকা দিয়ে খেলা, ছক্কা খেলা আছে না নাই সিলেটে? এগুলো বাজিতে যারা খেলে, বাজিতে, এমনকি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যেই খেলাগুলোর মধ্যে 2টা পক্ষ থাকে, এক পক্ষ হেরে যাবে, আরেক পক্ষ জিতে যাবে। জিতে গিয়া প্রচুর পরিমাণে সম্পদ ওই হারনেওয়ালা ব্যক্তিদের থেকে নিয়ে যাবে, এটাই হলো জুয়া। এই দৃষ্টিভঙ্গি যদি হয়ে থাকে, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে হয় নাই, একটা খেলা হয়েছে, বলেন তো কোন কোন দলের? ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা। ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার আশা করি আলহামদুলিল্লাহ বর্তমানে এই মাহফিলে নাই, আছে নাকি? এগুলা কি রসুলের উম্মত না? উম্মত তো। উম্মত হইয়া কেমনে আবার এগুলোকে সমর্থন করে আমার বুঝে আসে না। উম্মত হইয়া তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা, কার শায়তা মিকুনি নামত ওয়ালি গরওয়ালি ইনাস্তেলানত বরওয়ালি। ও মুসলমান ভাইরা, দাবিতে আমরা সকলে ইমানদার, দাবিতে সবাই আমরা রসুলের উম্মত, কিন্তু কাজ করি বেঈমানের মতো, শয়তানের মতো আমরা কাজ করি। শয়তানের কাজ করা যাবে না, শয়তানের সাপোর্ট করা যাবে না। ও মুসলমান ভাইরা, যেই সমস্ত খেলার মধ্যে 2টা পক্ষ থাকে, চাই ফুটবল বলেন, চাই ক্রিকেট খেলা বলেন, যেই কোনো খেলার মধ্যে মুফতি সাহেব হুজুর আছে দাওয়াত বারাকাতুহুম, হুজুর থেকে ফতোয়া নিয়ে এটা কি পরিমাণ জায়েজ হচ্ছে, আজকে বর্তমান সমাজে আমরা একটু খেয়াল করি না। আর আলেম ওলামাদেরকে তো বর্তমানে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না, যেহেতু ইউটিউব আছে না, ইউটিউব আছে, ফেসবুক শরীফ আছে, গুগল আছে। এটাই আমাদের এলেম শিকার বড় মাধ্যম। বর্তমানে আমরা এগুলোকে এলেম শিকার বড় মাধ্যম বানাইছি। আর আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, বান্দা না জানলে জাননেওয়ালা থেকে জানো। আলেম ওলামারা জানে, তাদের থেকে জানো। আমরা তো আলেম ওলামাদেরকে বর্তমানে বৃদ্ধাঙ্গুলি দিচ্ছি, বলে এরা কি জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা ভাইয়েরা, 2 নম্বর হলো ওয়াল মাইসির, জুয়া খেলা। এই জুয়ার মধ্যে ছক্কা, ক্যারাম বোর্ড, যে সমস্ত খেলা আছে, বাজি ধরে খেলা হয়, এ সবগুলো দাখিল। আর এই সবগুলো হারাম কাজ, এগুলো করা যাবে না। কয় নম্বর গেল? 2 নম্বর। এরপরে 3 নম্বর ওয়াল আনসব। আনসব মানে প্রতিমা পূজা করা। কি পূজা করা? প্রতিমা, মূর্তি পূজা করা। বর্তমান সমাজে আমাদের কিছু ভাইয়েরা আছে না, মূর্তি পূজা করা, আল্লাহকে বাদ দিয়া মূর্তির গোলামি করে, মূর্তির পূজা করে, মূর্তির সামনে নিজের মাথা নত করে দেয়। এগুলো কোনো কাজ? এগুলো কি ইমানদার করতে পারে? ইমানদার তো সে মানবে আল্লাহকে। গায়রে হকরা হর কে কাগদ আই পেসার, গায়রে হকরা হর কে কাগদ আই পেসার,
किस्ते दर आलम अज गुमरागतार आई बेरादर तर्के इज्जो जाहा कुन खेशरा शायस्ताए दरगाहे कुन अल्लाहर आरिफ डाक दिया बोलेन हे अल्लाहर बंदा गैरे हकरा हर के खादा आई पेसार किस्ते दर आलम अजू गुमरागतार যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়া অন্য কোন ব্যক্তির অন্য কোন দলের পূজা করলো অন্য কোন প্রতিমার পূজা করলো মূর্তি পূজা করলো এটা যেই কোন ধরনের হোক না কেন বাঁশের পূজা করলো মাছের পূজা করলো গাছের পূজা করলো এই লোকটা কখনো মানসালা মাকসাদের মধ্যে পৌঁছতে পারবে না এই কারণে আমাদেরকে এগুলোর থেকে বিরত থাকতে হবে আল্লাহ পাক বলেন ওয়াল আনসাব হে আমার বান্দারা তোমরা প্রতিমা পূজা করা থেকে বেঁচে থাকো প্রতিমা পূজা করবে না 4 নম্বর হলো ওয়াল আজলাম আজলাম মানে ভাগ্য নির্ধারণ করার জন্য যেই তন্ত্র বা মন্ত্র ব্যবহার করা হয় আমাদের বর্তমান সমাজে আছে আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করি বিভিন্ন গণকার কাছে গিয়া নিজের ভাগ্যকে একটু গণনা করি কি করি না আমরা দেখি কিছু ভাইয়েরা আছে টিয়া ফাঁকি দ্বারা নিজের ভাগ্য নির্ধারণ করে কি দ্বারা টিয়া ফাঁকি দ্বারা আবার কিছু আছে নিজের হাতের তালু দ্বারা ভাগ্য নির্ধারণ করে হাতের তালু এমনে হলে ভাগ্য এমন হবে এমন হলে এমন হবে এই ধরনের লোক আছে না নাই এই যারা ভাগ্য নির্ধারণ করে গণকের কাছে গিয়া গণনা করে ভাগ্য নির্ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন ওয়াল আজলাম বান্দা তুমি তোমার ভাগ্য নির্ধারণ এভাবে করা থেকে বেঁচে থাকো কারণ ভাগ্য কিভাবে নির্ধারিত হবে সেটা তো আমি রব্বুল আলামিনের কাছে জানা আর এই ইলম আমি আল্লাহ কাউকে দেই নাই গায়বের মালিক কে আল্লাহ গায়বের মালিক আল্লাহ পাক ছাড়া কোন নবী রাসূলকে তো আল্লাহ দেয় নাই দিয়েছেন গায়বের মালিক এটা নবীরাও নন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আম্বিয়া কেরামকে যদি গায়েবের সংবাদ জানান এটা কি আর গায়েব হলো আমাকে আপনি একটা সংবাদ দিলেন আমি জানলাম না কি ভাই পরবর্তীতে জানছি আপনি জানানোর পরে এটা কি আমার গায়েবের ইলম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু জানছেন সামনের সংবাদ দিয়েছেন এটা নিজস্ব ক্ষমতাই নয় এটা আল্লাহ পাকের দেয়া ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিয়েছেন এটা কি গায়েব হতে পারে আর আমাদের কিছু ভাইয়ারা আছে নবীদেরকে আলেমুল গায়েব মনে করে বলে নবীরা জানে এমন কি কিছু ভাইয়ারা তো এমনও আছে নিজেদের মিলাদ শরীফ যখন হয় মিলাদ শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হইছেন এমন ধারণাও তো পোষণ করে আছে না নাই চট্টগ্রাম এক জায়গায় দেখছি এক জায়গায় মিলাদের অনুষ্ঠান হইতে আছে তো সেখানের মধ্যে একটা চেয়ারকে সুন্দর করে সাজাইয়া চতুর্পাশে ফুল ইত্যাদি দিয়া চেয়ারটাকে সুন্দরভাবে সাজাইছে জিজ্ঞেস করা হলো এটা কেন করা হয়েছে উত্তর আসলো আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে টান দিব আল্লাহর নবী রওজায়ে আতহার থেকে আমাদের সালামের জবাব নেওয়ার জন্য তিনি এখানে চলে আসবেন আর নবীজি আসলে কিভাবে আমরা বসে থাকি এজন্য আমরা চেয়ার দিয়েছি আল্লাহর নবী বসবেন আমরা দাঁড়ায় যাব বলেন নাউজুবিল্লাহ এই ধরনের ধারণা পোষণকারী বর্তমান সমাজে আছে না নাই আবার নিজেদের নাম লাগাইছে সুন্নি এটা সম্পূর্ণ ডাহা মিথ্যাবাদী প্রিয় ভাইরা আলেমুল গায়েব নবীরাও নন নবীজির উপরে যদি কেউ দুরূদ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার থেকে তার দুরূদ শুনে না আর নবীরা রওজায়ে আতহারের মধ্যে জীবিত কোথায় নবীরা ওনাদের মাকবারা শরীফে ওনারা জীবিত আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওনার কবরে জীবিত হায়াতুন নবী আমাদের নবী কি হায়াতুন নবী কবরে কি জীবিত কারণ হাদিস আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, নবীরা কবরে জীবিত, ইউসাল্লুনা, তারা কবরের মধ্যে নামাজ আদায় করে। ও মুসলমান ভাইয়েরা, এর দ্বারা বোঝা যায় নবীরা কবরে জীবিত। আমাদের কিছু ভাইয়েরা আছে নবীদেরকে কবরে জীবিত মানতে রাজি না। ওনাদের দলিল হলো ইন্নাকা মাইয়্যিত, নিশ্চয় আপনি কি, আপনি মৃত। আল্লাহ পাকের আয়াত দিয়ে দলিল পেশ করে নবীদেরকে। হ্যাঁ, হায়াতুন নবী মানে না। আরেক গ্রুপ হায়াতুন নবী মানতে মানতে নবীদেরকে আলেমুল গায়েব পর্যন্ত বানাই ফেলছে। এফরাত তাফরিদ কোন দলের মধ্যে নাই, দোনো দলের মধ্যেই আছে। আমরা দোনো দলের মাঝখানে। আলহামদুলিল্লাহ, নবীরা কবরে জীবিত, তবে গায়েবের এলেম ওনাদের নাই। কি গায়েবের এলেম ওনাদের নাই? এমনকি আল্লাহর কোন বান্দা যদি নবীর নামে দুরূদ পড়ে, আমরা পড়ি না দুরূদ? পড়ি তো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যদি আমি নবীর কবরের কাছে আসিয়া দুরূদ পড়ে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, আল্লাহর কোন বান্দা যদি আমি নবীর কবরের পাশে আসিয়া সালাতু সালাম আমাকে জানায়, আমি নবীকে লক্ষ্য করিয়া সালাতু সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা নবীর কবরের কাছে গিয়া এইভাবে সালাম দিতে পারে, আল্লাহর হাবিব বলে তাদের সালামটা আমি স্বয়ং আমার কানে শুনি। সুবহানাল্লাহ। কে শুনেন? আল্লাহর নবী স্বয়ং তিনি নিজে শুনেন। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আর যেই ব্যক্তি আমার জন্য দুরূদ শরীফ পড়ে, আমার নামে দুরূদ শরীফ পড়ে, তবে আমার কবরের কাছে না, দূরের থেকে পড়ে, দূরের থেকে বাংলাদেশ থেকে পড়ে, অন্যান্য রাষ্ট্র থেকে আমার নামে দুরূদ পড়ে, আমি রাসূল স্বয়ং শুনি না, উবলিগতুহু, আমি নবীকে শুনানো হয়। সুবহানাল্লাহ। নবীকে কি করা হয়? শুনানো হয়। আর কে শুনায়? ফেরেশতারা শুনায়। কে শুনায়? ফেরেশতারা। এমন কিছু ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাইনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, আল্লাহর পক্ষ থেকে এমন কিছু ফেরেশতা নিয়োজিত আছে, নির্ধারিত আছে। এরা আমি নবীর কাছে যারা আমার নামে দুরূদ পড়ে, তাদের দুরূদ গুলাকে আমার কাছে শুনায়া দেয়। ও মুসলমান ভাইয়েরা, আমরা তো নবীর প্রেমিক। তো এখানে যারা আছি সবাই নবীর জন্য পাগল না? আরে নবীর জন্য যদি পাগল না হইতাম, বিভিন্ন মিছিল মিটিং এ আমরা জান দি কেন? নবীর এশক আছে না নাই? আর কিছু ভাইয়েরা আছে, এদের এশক বাইর হয় শুধু 12 রবিউল আউয়াল। আর আমাদের এশক আলহামদুলিল্লাহ, এটা শুধু 12 রবিউল আউয়াল কেন্দ্রিক নয়, সারা বছর বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে চাই কি চাই না? স্বপ্ন যুগে কি বলেন? মহব্বত আছে না? বেশি বেশি নবীর নামে দুরূদ পড়বো, তাহলে ইনশাআল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আমাদের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা বহুত দূরে চলে গেছে। আল্লাহ পাক বলেন, আল আজলাম, ভাগ্য নির্ধারণ করা, বিভিন্ন তীরের মাধ্যমে, বিভিন্ন বস্তুর মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, এটা হলো শিরক। এটা করা যাবে না। এমনকি নবীরা পর্যন্ত গায়েব জানে না। আলেমুল গায়েব নবীরাও নন। কে? একমাত্র আল্লাহ। 4টা কাজ থেকে আল্লাহ পাক নিষেধ করে। এবার আসুন 4টা কাজ কি কি? 1 নম্বর বলেন, 1 নম্বর কি? খমর। 2 নম্বর জুয়া। 3 নম্বর মূর্তি পূজা। 4 নম্বর ভাগ্য নির্ধারণ করা, যে তন্ত্র মন্ত্র আছে এগুলো। এই সবগুলোর ক্ষেত্রে আল্লাহ পাক বলেন রিজসুন, এই সবগুলো নাপাক। এগুলো কি? নাপাক। এরপরে আল্লাহ পাক বলেন মিন আমালিশ শাইতান, এই কাজগুলো একে তো নাপাক, তারপরে এগুলো শয়তানের কাজ। এগুলো কার কাজ? শয়তানের কাজ। আর কোন ইমানদার শয়তানের সাথে সম্পর্ক রাখতে পারে?
সরাসরি তো রাখতে পারে না, অন্তত ভিতরে ভিতরে ভিতরেও রাখতে পারে। কথা বলেন, রাখতে পারে? কোন ইমানদার শয়তানের সাথে সম্পর্ক রাখতে পারে না, কারণ শয়তান ইমানদারের দুষ্ট না দুশ্মন? সকলে বলেন তো, দুষ্ট না দুশ্মন? দুশ্মন। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান যেহেতু তোমাদের দুশমন, এই কারণে শয়তানকে দুশমন ভাবো। খবরদার খবরদার বান্দা, শয়তানকে কখনো দোস্ত ভাবিও না। হাসতে শায়তান আই বেরাদর দুশমনাত, হাসতে শায়তান আই বেরাদর দুশমনাত, গেলে আতেশ খাগাদান দর গর্দনাত। চুকে দিলবে याद अल्लाह गत बुआद, चूके दिल बे याद अल्लाह गत बुआद, देवे मलू यारो हमरा गत बुआद। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হাসতে শায়তান আই বেরাদর দুশমনাত। হে বিয়ানী বাজারের লোকেরা, হে সিলেট বাসীরা, হাসতে শায়তান আই বেরাদর দুশমনাত। এই শয়তান আমার আপনার দুশমন। গিল্লে আতেশ খাগাদান দর গর্দানাত, এই শয়তান চায় আমাদের গলার মধ্যে জাহান্নামের বেড়ি পরায় দিতে। এই কারণে শয়তানকে আমরা কেউ দুষ্ট বানাইতে রাজি না। শয়তান আমাদের দুশমন, দুশমনেই থাকবে। আমার ভাইয়েরা, আজকে যারা শয়তানকে দুষ্ট মনে করিয়া শয়তানি কাজকর্মের মধ্যে অংশগ্রহণ করে, শয়তানকে নিজের আপন মনে করিয়া শয়তানি কাজগুলো এরকম করতে থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষেরা, আল্লাহ পাক বলেন, হে বান্দারা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে শয়তানকে আলাদা করে দিবেন, ইমানদারদেরকে জান্নাতে যাওয়ার মতো সুযোগ করে দিবেন, বেঈমানদেরকে জাহান্নামে যাওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়ে যাবে, ইমানদাররা যাবে জান্নাতে আর বেঈমানেরা যাবে জাহান্নামে। এই মুহূর্তে শয়তান তার অনুসারীদেরকে নিয়ে, শয়তান তার অনুসারী মুত্তাবিঈন যারা আছে, এই অনুসারীদেরকে নিয়ে শয়তান জাহান্নামের মধ্যে একটা সমাবেশের আয়োজন করবে। নাউজুবিল্লাহ। কে বলেন? কে? শয়তান। শয়তান কাকে নিয়ে সমাবেশ করবে? সকলে বলেন তো, কাকে নিয়ে? তার অনুসারীদেরকে নিয়ে। কোথায়? জাহান্নামে। ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, ওয়াকালা শাইতান, শয়তান বলবে কখন? জাহান্নামের মধ্যে। কাদেরকে বলবে? তার অনুসারীদেরকে। লাম্মা কুদিয়াল আমরু, আল্লাহ পাক যখন ফয়সালা করে ফেলবেন। কিসের ফয়সালা? জান্নাতীরা জান্নাতে থাকবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই মুহূর্তে তখন শয়তানের অনুসারীদেরকে নিয়ে শয়তান জাহান্নামে একটা কি করবে? আয়োজন করবে। আয়োজন করিয়া তখন শয়তান ভাষণ দিবে। আমরা কি শয়তানের ওই ভাষণে থাকতে চাই? চাই। কারা কারা থাকতে চান? মাশাআল্লাহ, সবার তো হুঁশ আছে। দেখছেন, একটা লোক তো আমি দেখতেছি বেহুশ নাই, মানে অমনোযোগী হয়ে বয়ান শুনে না, সবগুলা মনোযোগী হইয়া। আল্লাহ পাক আপনাদের শোনা আমাদের বলাকে কবুল করে নেন, আমিন। এই হিজবে ইলাহির মাহফিলকে আল্লাহ কবুল ফরমান, কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুন। মুফতি সাহেব হুজুর দাওয়াত বারাকাতুহু যখন আমারে ফোন করে আমার শরম লাগে। বড় মানুষ, অনেক বড় মানুষ আপনাদের এলাকার,
আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করুন। এই বৃদ্ধ বয়সেও আপনাদের মহব্বতে এই মাহফিলকে ধরে রাখছেন, আল্লাহ পাক হুজুরকে কবুল করে নিন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম শয়তান সেই সমাবেশের মধ্যে তার অনুসারীদেরকে লক্ষ্য করে বলবেন, কি বলবেন? ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, হে আমার অনুসারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছুর ওয়াদা তোমাদের সাথে করেছেন, দুনিয়াতে আল্লাহ পাক তোমাদের সাথে যাহা কিছুর ওয়াদা করেছেন, প্রত্যেকটা ওয়াদা সঠিক ওয়াদা। সুবহানাল্লাহ। সবগুলা কেমন ওয়াদা? ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা ওয়াদা করেছেন প্রত্যেকটা সঠিক ওয়াদা। একটা ওয়াদার মধ্যে কোনো বেশ কম নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক যা ওয়াদা করেছেন আমার ভাইরা, আমাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন কি করেন নাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, জান্নাতের নাজ ও নেয়ামতের ওয়াদা আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে কত পরিমাণে নাজ ও নেয়ামত দিবেন। ওমা মুসলমান ভাইরা, জান্নাতের মধ্যে নাজ ও নেয়ামত পাবো কি পাবো না? কথা বলেন, পাবো কি না? এই ওয়াদা আল্লাহ পাক আমাদের সাথে করেছেন কি করে নাই? আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, যদি দুনিয়ার বুকের মধ্যে ইবাদত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের মনের আশা পূরণ করবেন। বেহেশতের মধ্যে একটা বাজার হবে, যেই বাজারের নাম হবে সুকে তুবা। সুবহানাল্লাহ। কিসের বাজারের নাম কি হবে? সুকে তুবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি